নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের আবার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার মামামের সারাদিনের রুটিন। আমার মামামকে নিয়ে কিভাবে কাটে সমস্তটা আমি শেয়ার করতে পারিনি, তাহলেও চেষ্টা করেছি কিছু কিছু ক্যাপচার করে রাখার। তো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি ঘুম থেকে উঠে যেটা করাই সেটা ওকে আগে আমি ফ্রেশ করাই। আগে আমি ওর ড্রেসটা চেঞ্জ করাই। তো রাতের আমি ড্রেসটা চেঞ্জ করে আবার একটা কটনের একটা ফ্রক পরিয়ে দিলাম। এবার আমি ওর হাত মুখ একটুখানি ভিজে রুমাল দিয়ে মুছিয়ে দেব। আগে আমি শীতকালটা যখন ছিল তখন গরম জলে আমি মুখটা মোছাতাম, শুধু মুখটাই মোছাতাম, কারণ মুখটা তো ধোয়ানো যাবে না বাচ্চাদের। তো এরকম আমি রুমাল দিয়ে বা ওয়াইপস দিয়ে মুছিয়ে নিতে পারেন। তো আমি এখন যেহেতু গরমকাল পড়েছে তাই ওর মুখটা আমি মুছিয়ে দিই, আর ও কিন্তু খুব আনন্দ পায়। দেখুন, এখন তো গরমকাল, ঠান্ডা ঠান্ডা লাগছে, ওর খুব আরাম লাগছে। আর এর সাথে সাথে কিন্তু আমি ওর হাতটা এবং পাটাও কিন্তু একটু মুছিয়ে দেওয়ার চেষ্টা করি। ওর হাতটা যেহেতু সবসময় মুখে দেয়, সেই কারণে হাতের যে ভাঁজগুলো মানে আঙুলের যে ভাঁজগুলো সেগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে দিই, কারণ আঙুলের ভাঁজে ভাঁজে দেখবেন ময়লা আটকে থাকে। তো আঙুলটা এবং আমি ভালো করে মুছিয়ে দেওয়ার চেষ্টা করি। সকালবেলায় হাত মুখটা আমি এখন মুছিয়ে দিই, কারণ যেহেতু গরম পড়েছে তাই হাত মুখটা মুছিয়ে আমি একটুখানি সকালবেলায় কাজল এবং পাউডার পরিয়ে দিই। প্রত্যেকদিন সকালে D3 যে মেডিসিনটা আছে সেটা আমি সকালেই খাওয়ানোর চেষ্টা করি। এটা কিন্তু 1 বছর পর্যন্ত বাচ্চাদের খাওয়াতে হয়। ম্যাঙ্গো কোনটা? ম্যাঙ্গো মামা ডগ কোনটা? ভিটামিন D3 মেডিসিনটা খাওয়ানোর ঠিক 10 থেকে 15 মিনিট পর ওকে আমি ব্রেকফাস্ট করাই। তো এই 10-15 মিনিট ওর সঙ্গে আমি খুব মজা করি, খেলা করি এবং যে বেবি অ্যাক্টিভিটিসগুলো করানোর চেষ্টা করি, তাতে ওর সঙ্গে আমাদের যে সম্পর্কটা খুব ভালো বন্ডিং তৈরি হয় এবং বাচ্চাদের সঙ্গে যত গল্প করবেন, যত হাসি খুশি থাকবেন, বাচ্চারাও কিন্তু প্রাণোজ্জ্বল হয়ে ওঠে। তো ওর দাদান চলে এসেছে ঘরে। ওর দাদানের কাছে অনেকটা টাইম থাকে, খেলা করে। যখন আমি রান্না করি তখন দাদান ঠাকুমার কাছেই থাকে। আর দাদান এখন ওকে নিতে এসেছে, তার কারণ দাদান বাজারে যাবে, তাই ওকে একটুখানি আদর করে যাচ্ছে। কারণ মন খারাপ করে তো দেখবেন বাচ্চারা বাড়িতে থাকলে, আমরা যখন বাড়িতে কোথাও যাই তখন কিন্তু আমাদের খুব মন খারাপ করে, তাই দাদান একটুখানি কোলে আর নিয়ে আদর করে গেল, বলো তুমি একটু বসো, আমি বাজার থেকে একটুখানি আসছি। তো দাদার সঙ্গে কিন্তু খুব ভালো বন্ডিং দাদান ঠাম্মার সঙ্গে। আমিও বেশিরভাগ সময় চেষ্টা করি দাদান ঠাম্মাদের কাছে দেওয়ার, তার কারণ বাচ্চারা বড় বয়োজ্যেষ্ঠ মানুষের সঙ্গে যত থাকবে অনেক কিছু শিখতে পারবে। সেই কারণে আমি বাবা মার কাছে অনেকটা টাইম দিয়ে রাখি, দিয়ে বাকি কাজগুলো আমি করি। তো দেখতে দেখতে মামামের ব্রেকফাস্টটাও হয়ে গেছে। দেখুন ও খেতে চাইছে কীরকম। ওকে আমি সকালবেলায় ব্রেকফাস্টে তো ওটস দিই, তো আপনাদেরকে জানিয়েছি। তো সেটাই এখন ওকে আমি আনন্দ করে মজা করে গল্পের ছলে খাওয়াচ্ছি। আর এখানে একটা মজা দেখবেন, ওর খেতে দেরি হচ্ছে, মানে খেতে দিতে দেরি হচ্ছে বলে আমি হঠাৎ করে, মা হয়তো আমাকে কিছু বলছিল রান্নাঘর থেকে, আমি মাকে উত্তর দিতে গেলাম। আর মামামের মজাটা দেখুন, ও কীরকম আমাকে গালে একটা চড় মেরে খাবার নিয়ে নিল, দেখবেন ভিডিওটাতে। আমি এখন এডিট করছি বলে আমি লক্ষ্য করলাম, তখন আমি ঠিক নোটিস করিনি, এখন এডিট করতে গিয়ে আমি লক্ষ্য করলাম। আপনারা মজাটা দেখুন মামামের খালি। মামাম এটা কি করেছো? হ্যাঁ, এত খিদে পেয়েছে, একটু খেতে বসেছি।
আর তার মধ্যে এরকম অবস্থা। হ্যাঁ হে বাবা, কি করেছে ডাল। ব্রেকফাস্ট করানোর পর মামাম অনেক দুষ্টুমি করে, অনেক খেলা করে, তারপর এতটাই ক্লান্ত হয়ে যায় যে ও 10টার দিকে ঘুমিয়ে পড়ে। 10টা থেকে 11টা পর্যন্ত ওর ঘুমের টাইম। তো দেখুন আমার কোলে একদম আদর খেতে খেতে একদম ঘুমিয়ে পড়েছে। মানে সব থেকে শান্তির জায়গা হচ্ছে মায়ের কোল। ও মায়ের কোলেই একদম ঘুমিয়ে পড়েছে। তো এই টাইমটা ওকে আমি একটু ঘুম পাড়িয়ে আমি বাকি কাজগুলো সেরে নিই। তার মধ্যেই মামাম উঠে পড়ে। ঠিক 12টার মধ্যে ওকে আমি স্নানটাও করিয়ে দিই। স্নান করে এসেছে, তো স্নান করানোর পর ওকে রেডি করিয়ে আবারও দুপুরে যে লাঞ্চটা সেটা আমি করাই। আর এর মাঝে মাঝে কিন্তু আমি ওকে, যেহেতু গরম পড়েছে তাই জল খাওয়ানোর চেষ্টা করি। এখন একটুখানি মিছরির জলও খাওয়াচ্ছি। আর স্নান করার পর না ওর ঘুম পেয়ে যায়, তো স্নান করিয়ে দিয়েছি যেহেতু ওর ঘুম পেয়ে গেছে। আর আমি কিন্তু স্নান করানোর আগেই কিন্তু খাবারটা রেডি করে যাই, নাহলে না ওর একদম ঘুম পেয়ে যায়। তো আজকে আমি খাওয়াচ্ছি হচ্ছে ডাল সিদ্ধ, আর তার সাথে নিয়েছি গাজর আর একটু আলু। তো গাজরটা আর আলুটা আর ভাতটা আমি একটুখানি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। আর এটা কিন্তু ডালটা যেটা মুসুর ডাল, লবণ হলুদ ছাড়া। তো এই যে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, যেহেতু ওর এখনও দাঁত ওঠেনি তাই মিক্সিতে পেস্ট করেই খাওয়াতে হয়। দুপুরবেলায় ঘুম থেকে ওঠার পর মামামকে রেডি করিয়ে নিয়ে আমি প্রত্যেক দিন বাইরে বেরোনোর চেষ্টা করি, কারণ বাইরের প্রকৃতির সঙ্গে ওর পরিচয় করাতে হবে। এবং বাইরে অনেক ঠাম্মারা বসে থাকে, তো সেখানে নিয়ে যাই, সব ঠাম্মারা আদর করে, কোলে নেয়। এবং রাস্তা দিয়ে যত বাচ্চারা যায় এবং বড়রা যায় সবার কোলে উঠে আদর খায়, খুব ভালো লাগে। আর এই যে এখানে আমি সবার মাঝখানে বসে আছি আর ওর সঙ্গে খেলা করছি, তাই মামার বাড়ি যাই। তো ওখান থেকে আসার পর সন্ধেবেলায় 6টা 10-15 যখন হয়, তারপরে বাড়িতে আসি। সন্ধেটা দেওয়ার পরেই না ও ঘুমিয়ে পড়ে। মানে এই টাইমটাও আবার একটুখানি ঘুমিয়ে পড়ে, আধ ঘন্টা 1 ঘন্টা। তারপর ঘুম থেকে ওঠার পরে ওকে আমি আরেকবার সন্ধ্যাবেলায় খাবার খেতে দিই এবং ওর সঙ্গে খেলা করি। তো খেলা করতে করতে ওকে আমি এখন খাইয়ে দিচ্ছি। আপনারা যদি জানতে চান যে সারাদিন ওকে কী খাওয়াই, তো আপনারা কমেন্ট করবেন, সেটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো। তারপরে ওর সঙ্গে একটুখানি এনকারেজ করি, ওকে খেলা মানে ওকে শেখাই। ওকে এরকম একটা বোতল সামনে দিয়েছি আর বলছি যে এসো তুমি পারবে। তো হামা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর আমিও সেটা এনকারেজ করছি, সেটা শেখানোর জন্য। তুমি পড়াশোনা করবে? এখন ঘড়ির কাঁটাতে বাজে 12টা 20 পেরিয়ে 25-এর দিকে যাচ্ছে। আর এই যে আমার বাচ্চা, ঘুম নেই তোমার চোখে? আজকে চোখে কি হয়েছে তোমার? চোখে কি বিড়ালে পটি করে দিয়েছে না কুকুরে পক করে দিয়েছে যে তোমার চোখে ঘুম নেই? তুমি ঘুমাবে না আর আমরাও ঘুমাবো না? তোমাকে পাহারা দেবো নাকি? ঘুমাও, ঘুমু কলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন।